মাংসের কিমা ও চর্বি দিয়ে মটরের ঘুগনি বানিয়েছিলাম, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপি আমি আগে তোমাদের সাথে শেয়ার করিনি। মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা, জিরে, লঙ্কা, টমেটো, যা যা মশলা লাগে, রসুন, জিরে, ওগুলো পেস্ট করে নিয়েছি। আর মাংসের কিমা ও চর্বিটা একটা সিটি দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুটা অপশনাল, চাইলে দিতেও পারো, নইলে নাও দিতে পারো। তো আলু, পেঁয়াজ, টমেটো সব ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম মশলাটা। মশলার মধ্যে নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মাংসের কিমা ও চর্বি আর তার জলটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভালো মতো তেল না ছেড়ে আসছে। তো আমার এই রান্নাটা না করবার সময় দেখলাম যে মাংসের কিমা চর্বি অনেকটাই হয়ে গেছিলো, তাই অর্ধেকটা তুলে রেখে দিয়েছিলাম। আর বাকিটা, এই যে মটর সেদ্ধ করা হয়ে গেছে, বাকিটা দিয়ে দিয়েছিলাম ঘুগনিতে, আর বাকিটা তুলে রেখে দিয়েছিলাম। সেদ্ধ মটরটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, 10 থেকে 15 মিনিট। তারপর নামিয়ে নাও, ব্যাস রেডি হয়ে যাবে মাংসের কিমা ও চর্বি দিয়ে মটরের ঘুগনি। কি দারুণ লাগছে তাই না? দারুণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো, আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমায় জানিও। তো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নিয়ে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি। টাটা।